প্রেমানন্দ সন্ন্যে বয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দবাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৯। বেলুড় মঠ, ৫ই চৈত্র, মঙ্গলবার, ১৩৩৫, ১৯শে মার্চ ১৯২৯। পূজনীয় মহাপুরুষ মহারাজের শরীর আজ তত ভালো নয়। মাত্র ২ দিন পূর্বে রবিবারে শ্রী শ্রী ঠাকুরের বিরাট উৎসব খুব সমারোহে সম্পন্ন হইয়া গিয়াছে। প্রায় ১.৫ লক্ষ লোক ওই উৎসব আনন্দে যোগদান করিয়াছিল। সেই দিন খুব ভোর হইতে অনেক রাত্রি পর্যন্ত অসংখ্য ভক্ত নরনারী মহাপুরুষজির দর্শন লাভে ধন্য হইয়াছিলেন। ভক্তদের জন্য সর্বক্ষণ অবারিত দ্বার। তিনিও ঠাকুরের ভাবে এত মত্ত হইয়াছিলেন যে শরীরের দিকে তার মোটেই ভ্রূক্ষেপ ছিল না। যেন দৈব বলে বলীয়ান হইয়া অক্লান্তভাবে সকলের সঙ্গে আনন্দে ঠাকুরের প্রসঙ্গ করিয়া এবং নানা প্রকার ধর্মোপদেশ দানে ভক্তদের প্রাণে বিমল আনন্দ সুধা বর্ষণ করিয়াছিলেন। সেই দিনের অতিরিক্ত ক্লান্তির দরুন শরীর আরো বেশি খারাপ হইয়াছে, কিন্তু তিনি সদা প্রফুল্ল, সর্বদা আনন্দময়। আজ সকাল হইতেই মঠের সাধু ব্রহ্মচারীগণ একে একে ভক্তি নম্রভাবে তাহার ঘরে সমবেত হইতেছেন। তিনিও সকলকে কুশল প্রশ্নাদি দ্বারা পরিতৃপ্ত করিতেছেন। একজন সন্ন্যাসীর পরিধানে জীর্ণ বস্ত্র দেখিয়া তখনই তাহাকে একখানি নূতন কাপড় দিবার জন্য নিকটস্থ সেবককে আদেশ করিলেন এবং সঙ্গে সঙ্গে বলিলেন, সাধুদের কার কি দরকার না দরকার তাও তোমরা একটু খোঁজ খবর রাখতে পারো না? জনৈক প্রবীণ সন্ন্যাসী তাহার সামনে আসিতেই ওং নমঃ শিবায়, জয় মা বলিয়া অভিবাদন করিতেছেন। ক্রমে দক্ষিণেশ্বরের সম্বন্ধে কথা উঠিল। নবদীক্ষিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলেই আজ দক্ষিণেশ্বরে ভবতারিণীকে দর্শন করিতে যাইবেন এবং সমস্ত দিন তথায় ধ্যান ভজন আদিতে অতিবাহিত করিবেন। মন্দিরের পরিচালকগণ তথায় ৩০ জন সাধুর প্রসাদ পাইবার ব্যবস্থা করিয়াছেন। সব শুনিয়া মহারাজ খুব আনন্দিত হইয়া বলিতেছেন, দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ, আমাদের কৈলাস বৈকুণ্ঠ। ও কি কম স্থান গা! পঞ্চবটী মহাসিদ্ধপীঠ। ওই পঞ্চবটিতে ঠাকুরের কত ভাব মহাভাব হয়েছিল। ঠাকুর ১২ বৎসর ধরে কত বিভিন্ন ভাবের সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন। কত দিব্য দর্শন, কত দিব্য অনুভূতি ওখানে তাঁর হয়েছিল, তার তুলনা হয় না। আর কোনো অবতার পুরুষের জীবনে এত কঠোর ও বিভিন্ন ভাবের সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্ম ইতিহাসে দেখা যায় না। ঠাকুর বলিতেন, এখানকার সব অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে। তাই তো স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলেছেন, অবতার অরিষ্ঠায়। ঠাকুর বৃন্দাবনের রজ হেনে পঞ্চবটিতে ছড়িয়েছিলেন। দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র। স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হয়েছে।
অদ্বৈতবাদী কি দ্বৈতবাদী, শাক্ত কিংবা বৈষ্ণব, শৈব বা তান্ত্রিক, সকলের কাছেই দক্ষিণেশ্বর মহাপীঠ। কারণ ঠাকুর সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। এবার ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ, স্বয়ং আদ্যাশক্তি, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগজ্জননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছেন। ঠাকুরের অলৌকিক তপস্যায় ভূর ভুবস্বাহ ইত্যাদি লোকসমুদয় পর্যন্ত উপকৃত হবে। উহ, কি মহাশক্তির খেলা! বলিতে বলিতে মহাপুরুষটির সমগ্র মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল এবং তিনি অধোবদনে গম্ভীরভাবে বসিয়া রহিলেন। দুপ্রহরে সবেমাত্র মহাপুরুষজি আহারে বসিয়াছেন। এমন সময় স্বামী শুদ্ধানন্দ তাহাকে প্রণামানন্তর জিজ্ঞেস করলেন, আপনার শরীর আজ কেমন আছে মহারাজ? মহাপুরুষজি খানিকক্ষণ ফ্যাল করিয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। পরে যেন সুপ্তস্থিতের ন্যায় ধীরে ধীরে বলিতেছেন, এই শরীরের কথা জিজ্ঞাসা করছ? শরীর এখন টলটলায়মান অবস্থায়। কখন যে কি হয় তার কিছুই স্থিরতা নেই। এখন তোমরা সব ঠাকুরের কাজকর্ম দেখে শুনে নাও। এবার ঠাকুর আমায় রেহাই দেবেন বলে মনে হচ্ছে। শরীরের ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে, জোর মোটেই নেই। তবে মনের শক্তি তিনি দিন দিন খুব বাড়িয়ে দিচ্ছেন। আমি তো এখন নির্বাণের প্রান্তে দাঁড়িয়ে আছি। সামনে দেখছি সেই বিরাট আনন্দধাম। ঠাকুর কৃপা করে ক্রমে ক্রমে সব খুলে দিয়েছেন, নির্বাণের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। ব্যাস, ঠাকুর সব দেখিয়ে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন চক্ষু মুদ্রিত করিয়া। এখন আর কোনো ভাবনা নেই, শরীর যাক আর থাক। শুদ্ধানন্দ, সে কি মহারাজ, আমাদের তো দৃঢ় ধারণা ঠাকুর বহু লোকের কল্যাণের জন্য, এই সংঘের কল্যাণের জন্য আপনাকে আরও দীর্ঘকাল নিশ্চয়ই রেখে দেবেন। আজকাল আপনার ভীষণ ক্লান্তি হচ্ছে, তাতেই শরীর বেশি খারাপ হয়েছে। আপনার যাতে কোনো প্রকার স্ট্রেন না হয় তার জন্য আমরা সকলেই খুব চেষ্টা করছি। আপনার শরীর যত দিন আছে বহু লোকের কল্যাণ। আমরাও তো কত নিশ্চিন্ত আছি। মহাপুরুষজি, তোমরা সকলে যে আমায় খুব ভালোবাসো তা আমি খুব জানি, এবং আমিও তোমাদের মতো সাধু ভক্ত সঙ্গে বেশ আনন্দেই আছি। আর এও ঠিক জেনেছি যে এই শরীর দ্বারা তার যতটুকু কাজ হবার তাও কড়ায় গণ্ডায় তিনি করিয়ে নেবেন। তার পূর্বে ঠাকুর ছাড়বেন না। এক সময় ভাবি, ঠাকুর এ শরীরটা এখনো কেন রেখেছেন? নিশ্চয়ই তার কোনো গূঢ় উদ্দেশ্য আছে, নইলে তিনি এই ভাগা শরীরটা নিয়ে এখনো এত নাড়াচাড়া কেন করবেন? আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমি বলতে কইতে পারিনি, তবু তিনি তার এ ভাঙা যন্ত্রটা দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছেন। স্বামী শুদ্ধানন্দ অন্য প্রসঙ্গের অবতারণা করিবার মানসে বলিলেন, গঙ্গাধর মহারাজকে আনতে এরা 3 জন গিয়েছে। মহাপুরুষজি, হ্যাঁ, গঙ্গাধর আসে তো বেশ হয়, ঠাকুরের লোক, দেখলেও কত আনন্দ হয়। ওকে ধরে পাকড়ে না আনলে ও আসতে চায় না। খোকাও তো আজ আসছে। আহা, খোকা মহারাজের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তোমার খাওয়া দাওয়া হয়েছে? শুদ্ধানন্দ, না, এখনো হয়নি। আজ সকাল থেকেই আপনার কাছে আসবো করছি, কিন্তু সময় করে উঠতে পারিনি।
আপনার কাছে তো প্রায় সব সময়ই ভক্তদের ভিড় লেগেই থাকে। মহাপুরুষজি: আহা, তবে যাও যাও, খাও গে, আর বেশি দেরি করো না। এই কথা বলাতে তিনি চলিয়া গেলেন। মহাপুরুষজি চক্ষু মুদ্রিত করিয়া আপন মনেই বলিলেন, প্রভু, সকলের কল্যাণ করো, সকলের চৈতন্য করো। আহারান্তে একজন সেবক তাহাকে খাবার আসন হইতে সযত্নে তুলিয়া দিল। আজকাল নিজে উঠিতে তাহার খুবই কষ্ট হয়। তিনি ধীরে ধীরে চেয়ারে বসিলেন। তাহার ঘরের সামনের দিকের বারান্দায় জনৈক সন্ন্যাসী কুঁজা হইয়া জল গড়াইয়া খাইতেছেন দেখিয়া তিনি বলিলেন, এই যে নি তো এবার তপস্যায় চলল। সন্ন্যাসী: আজ্ঞে হাঁ, আগামী বৃহস্পতিবার যাব মনে করেছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহাপুরুষজি বলিলেন, তা যাও, সকলেই যাবে। এই তো সংসার, দুদিনের জন্য দেখাশোনা, তারপরে কে কোথায়। পরম আনন্দময়ী মাই সত্য, আর সব দুদিনের। সৃষ্টি প্রবাহাকারে নিত্য নিরন্তর চলছে, বিরাম নেই। এইসব সৃষ্টির পরপারে নিত্যানন্দময়ী মা। বাক্য মনের অতীত, যত বাচো নির্বতন্তে অপ্রাপ্য মনসা সাহা। বেলুর মঠ, 6 চৈত্র, বুধবার, 1335, 20 মার্চ 1929। দক্ষিণ ভারতবাসী জনৈক সন্ন্যাসী প্রাতঃকালে আসিয়া ভক্তিভরে মহাপুরুষ মহারাজের চরণে প্রণত হইলে তিনি বলিতেছেন, Blessed are those who have not seen me but have faith in me. যাহারা আমাকে দেখে নাই কিন্তু আমাতে বিশ্বাসবান, তাহারা ধন্য। You are really blessed, though you have not seen Thakur, still you have faith in him. তুমি বাস্তবিকই ভাগ্যবান, তুমি যদিও ঠাকুরকে দেখো নাই কিন্তু তাহাতে বিশ্বাসবান। বিকালবেলা একজন ভক্ত প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, আশীর্বাদ করুন। মহাপুরুষজি উত্তরে বলিলেন, আশীর্বাদ করছি বই কি, খুব আশীর্বাদ করছি। উই হ্যাভ ব্লেসিং অনলি, নো কার্ডস। আমাদের কেবল আশীর্বাদই আছে, অভিশাপ নেই। আমাদের আশীর্বাদ ছাড়া আর যে কিছু নেই বাবা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।